এটি হচ্ছে মুকুটমণিপুরের একটি মন্দির, শিব মন্দির। আর এটি হলো দুটো গরু। আর এটি সাইডে রাখা ছিল একটি তুলসী মঞ্জ। তো আমার একটি একটু জুম করতে পছন্দ লাগলো, তাই একটু জুম করে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের চেহারা, দেখে নিন ভালো করে। এটা হচ্ছে মন্দিরের উপরে মাথা। এটি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আমি। এই দেখুন, এখানে শিব ঠাকুর আছে, সকলে প্রণাম করবেন। এখানে বিভিন্ন আসবাবপত্র রাখা আছে, জিনিসপত্র, ঠাকুরের মূর্তি, সকলে কিন্তু প্রণাম করবেন এবং কমেন্ট করুন মহাদেব। মন্দিরটি ভালো আছে, খুবই ভালো আছে, আমিও প্রণাম করে নিই। এটা মন্দিরের বাইরে চলে এলাম, দেখুন ভালো করে। মন্দিরের ডিজাইনটি ভালো আছে, জানলাটি। এই মন্দিরের মাথাটি আরেকবার দেখিয়ে দিলাম। এটি মন্দিরের ছাদটি। তো আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি, এবার এগিয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। তো এখানে রান্না বান্না চলছে, এই দেখো, একটু ভালো করে দেখে নাও। এই সকল রান্না হচ্ছে, তরকারি হচ্ছে এদিকে, আরেকদিকেও তরকারি, ডাল। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পটের আশেপাশের জায়গা সমূহ। দেখো, নদী, তারপর ঘাট, নৌকো, টিকিট কাউন্টার, কত লোক এখানে ফিরফিরি। এটা হচ্ছে নৌকা, কত নৌকা নদীতে ভেসে বেড়াচ্ছে। এখানে কয়েকটা স্টিমারও আছে আর কয়েকটি হাতে চালা নৌকা। তো ওইখানে ওই দ্বীপতক্ষ নিয়ে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে না, আরো পেছনে আছে ওই দ্বীপটি, ওই তক্ষ নিয়ে যাওয়া হচ্ছে। তো এই দেখো, আরেকবার জুম করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানটা ইউজ মি ডাস্টবিন। তো এই ফিরফিরিগুলো হচ্ছে কাগজের। তো এগুলির মূল্য হচ্ছে 40 টাকা, আর এগুলো হচ্ছে প্লাস্টিকের। তো এটি হচ্ছে আমাদের পিকনিকে বসার জায়গা, আর এখানে তো দাঁড়িয়ে আছে সকলে। তো এটি হচ্ছে আমাদের পিকনিকের পেছনের জায়গা, এখানে আমরা বসে আছি। আর আমাদের পিকনিক স্পটের ঠিক পেছনে আছে একটি বড় হোটেল। তো বন্ধুগণ, আমি চলে এসেছি বাজারে ঘুরতে। তো প্রথমেই আছে শাখা পলার দোকান। তো এখানে দেখুন, শঙ্খগুলি দেখতে খুবই সুন্দর, এর কারুকার্যটি খুবই নিখুঁতভাবে করা হয়েছে। দেখুন, জুম করে দেখিয়ে দিলাম। দেখুন, এই শাকগুলি খুবই ভালো আছে, আর এখানে কিছু শাখাও আছে। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাব। এখানে বিভিন্ন চশমা রাখা আছে, আর এখানে আছে পাথরের মূর্তি, পাথরের থালা। তো প্লাস্টিকের ফিরফিরিগুলি আবার দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মুকুটমণিপুর মেলার ভিড়। তো একটু কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়ান, একটু ধৈর্য নিন। তো দেখুন, মুকুটমণিপুর মেলার ভিড়, কত বেশি ভিড়। তো আবার পাথরের থালা, দেখুন পাথরের মূর্তি, শিব বাবা, লক্ষ্মী ঠাকুর, কত কিছু আছে। এগুলো সব পাথরের, কিন্তু হ্যাঁ, পাথরের বাজারে আমি এখন আছি, কিছুক্ষণ পর অন্য বাজারে যাব। তো ভালো করে দেখুন, পাথর থালার ডিজাইনগুলো আমার তো খুব পছন্দ লাগে। বেশ কিছু জিনিস আমি নিয়েও নিয়েছি, তো এগুলো পরে দেখাবো। পাথরের মূর্তি, পাথরের প্রদীপ, পাথরের গ্লাস, পাথরের বাটি, বলা চলে পাথর দিয়ে সব করে দিয়েছে। তো এগুলো আরো আছে, আর আগে যাচ্ছি। এগুলো হচ্ছে পাথরের বড় থালা, ছোট থালা। এগুলো হচ্ছে কাঠের জিনিসের বাজার। তো এখানে বিভিন্ন কাঠের জিনিস আছে, চেন কি লকার আছে, ব্যাগ আছে, প্লাস্টিকের জিনিস। এখানে বেশি কাঠের জিনিস নেই, কাঠের জিনিস আগে আছে, তারা ওগুলোও দেখাবো, একটু ধৈর্য নিন। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন। এগুলো বাচ্চাদের খেলনা, পুতুল, কাঠের জিনিস, একদম কাঠের ছোট ছোট ঘর বাচ্চাদের জন্য আছে। তো নিয়ে যাবেন, তো মেলায় একবার এসে দেখুন, খুবই মজা হবে, খুবই আনন্দ পাবেন। দেখে যান 2026-এর মুকুটমণিপুর মেলা। তো এই দেখুন খেলনা, এই দেখুন গয়না গাটি, মহিলাদের জন্য, দিদি বোনদের জন্য, দেখে নিন। সেটগুলো একটু দেখিয়ে দিলাম, তারপরেও এগিয়ে যাবো, দাঁড়ান একটুকু। এই দেখুন ছোট ছোট পুতুল, তারপর টিফিন, স্টিলের জিনিস, ফাইবারের জিনিস, বিভিন্ন কিছু আছে। এই দেখুন গয়নার সেট, কানের তানের পুতুল, ছোট ছেলেদের। এখানে কাঠের ঝুড়ি, মানে বাঁশের ঝুড়ি, সরি। তো এখানে লোক বিক্রি করছে। ড্রাম, এখানে ঢাক বাজাচ্ছিল কিছুক্ষণ আগে।
তো যাই হোক, ঢাকটা শোনাচ্ছি না। এখানে বিভিন্ন পুতুল, কুকুর, থালা, বাসন, ছাঁকনি। তো এই ব্যক্তিটা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি ইউটিউবার বটে কিনা, আমার সাবস্ক্রাইবার আছে কিনা, আমি টাকা পাই কিনা। তো আমি সব সত্যি সত্যি বলেই দিলাম যে আমি টাকা টাকা কিছু পাই না এখনো। তো যাই হোক, এখানে হচ্ছে সাইকেলের রিংয়ে নাম লিখে দেওয়া হচ্ছে। এই দেখুন, পুতুল আছে, এখানে নামও লেখা হচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে নাম লেখাতে পারেন। এই দেখুন, কি সকার, এখানে বিভিন্ন নাম লেখা হয়ে গেছে। এই দেখুন, একটু জুম করে দেখিয়ে দিলাম। তো এবার আমরা এগিয়ে যাব। তো চলুন, এখানে দেখুন বিভিন্ন প্লাস্টিকের জিনিস, এখানে কাঠের জিনিস খুবই সামান্য। এই দেখুন, কাঠের জিনিস আবার দেখিয়ে দিচ্ছি। এখানে কাঠের প্রদীপ আছে, কাঠের ধূপদানি আছে, সেট আছে, গয়নার বিভিন্ন কম দামি সেট আছে, চাইলে নিতে পারেন। বেগ আছে কাপড়ের, পুতুল আছে, দেখুন জুম করছি বেগগুলোকে। এখানে আছে কলম 10 টাকা, স্মৃতিচিহ্ন, বক্স, বিভিন্ন কাঠের ক্লিপ, কাঠের শোপিস, তারপর চিরুন। আচ্ছা, এটা মজার কথা, এখানে কাঠের চিরুন আছে, হরিণের সেট আছে। তো মুকুটমণিপুরের এই কংসাবতী নদীর ধার, বিশেষ করে হরিণের ডিয়ার পার্ক যেন বিখ্যাত। এটা শিব ঠাকুর দেখিয়ে দিলাম, দেখুন ডিজাইন করা আছে খুবই ভালোর মধ্যে। প্রদীপ, এখানে বড় বড় প্রদীপও আছে। এগুলো কিন্তু ছোট দেখাচ্ছে, কিন্তু ছোট নয়, খুবই বড় ধরনের প্রদীপ আছে। আপনি যত বড়ই নিতে চান তত বড়ই পাবেন, যত বড় থালা চান তত বড় থালা পাবেন। তো এই দেখুন, শিবলিঙ্গ ইচ্ছা করলে বড় নিতে পারেন, এখানেই পাবেন। তবে এই দেখুন, প্লাস্টিকের জিনিস আছে আরও। এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন কিউব আচ্ছা, কে কে কিউব সলভ করতে জানো তারা নিজেদের নাম কমেন্ট করবে। ধরুন, মাটির প্রদীপ, তারপর কাঠের চিরুন, তারপর বিভিন্ন ঘরে রাখার জন্য শো পিস, শোকেস, বিভিন্ন কিছু আছে। দেখুন, বালিশ আছে, বিভিন্ন ধরনের ছোট ছোটদের খেলার জিনিস আছে, কানের আছে, নাকের আছে, সমস্ত কিছুই আছে। প্রায় সমস্ত কিছুই কাঠের, প্লাস্টিকের, স্টিলের সমস্ত কিছুই আছে। দেখুন, লেজার লাইট, ইলেকট্রিক জিনিসও রাখা আছে। বাহ, এই না হলে মুকুটমণিপুর মেলা। মুকুটে যেমন মণি থাকে, সেরকম মণির মতো মেলা। কত পুতুল, কত কাঠের জিনিস, দেখুন ওম চিহ্নের বিভিন্ন আছে। তো এখানে এই দেখুন, আমার একটা পছন্দ লেগেছিল, তো দেখি বলে যদি দেয়। তো যাই হোক, এটা দেখুন, এখানে কাঠের মূর্তি আছে শ্রীকৃষ্ণের। কে কে শ্রীকৃষ্ণের ভক্ত সেটাও কমেন্ট করবে, দেখে নিন ভালো করে। এগুলো জুম করছে, দাঁড়ান একটু। দেখুন, কাঠের মূর্তিগুলো খুবই সুন্দর। রেটটা একটু বেশি, 220, 320 বিভিন্ন আছে। তো যাই হোক, ওইসবে আমি বলতে চাইছি না। ওই খুবই সুন্দর দেখতে। নৌকা আছে, নৌকায় বিখ্যাত মুকুটমণিপুর। এখানে মুকুটমণিপুরের নাম স্মারক চিহ্ন হিসেবে কেউ নিয়ে যেতে চাইতে পারেন। কি চেকার, কি লটকাবার জন্য বিভিন্ন জিনিস, হরিণের সেট। তো যাই হোক, আমি ভাবলাম যে এই ওমের জিনিসটি নেব। তো দোকানদারকে বললাম, তো দোকানদার মেনে নিল, টাকা দিয়ে দিলাম, জিনিসটি নিয়ে নিলাম। এবার আমি এগিয়ে যাচ্ছি। পুতুল আছে এখানে, বিভিন্ন তুলুর, আরও বিভিন্ন ধরনের পুতুল আছে বাড়িতে, দেখে নিন ভালো করে। তো যাই হোক, এখানে খরগোশ আছে, খরগোশ হলে তো খুবই সুন্দর। এই খরগোশ দেখলে আর খরগোশ চাই কে। আর এই ভাল্লুক তাল্লুক সমস্ত কিছুই আছে। তো এই ভাল্লুকটিকে দেখুন, একটি চোখ বেচারা নেই। আর এটির ভাল্লুকটির কারণে, ও বাবা রে, কি রেগে আছে রে, পালাচ্ছি পালাচ্ছি পালাচ্ছি, দাঁড়া। আরে, কি রেগে আছে ভাল্লুকটা। যাই, এগিয়ে যায়, নাহলে আমাকে খেয়ে ফেলবে। এই দেখুন, আরো খেলনা, এগুলো প্লাস্টিকের জিনিস আছে, কাঠের কলম আছে, কয়েকটি জিনিস আছে ভালো ভালো, খুবই ভালো ভালো জিনিস আছে। এই দেখুন, সেট আছে আরো, দেখিয়ে দিলাম। এগুলো আরো প্যাকেটিং করাই আছে, কেউ নিতে চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে তাকে। এখানে ফুল আছে, এগুলো কিন্তু প্লাস্টিকের বটে, কাগজের নয়। একটি বিশেষ ধরনের কাপড়ের বটে, এগুলো খারাপ হবে না সহজে, এগুলো অনেকেই নিয়েছেন হয়তো। তো যাই হোক, আরো দেখাচ্ছি। এটা এটা তো খুবই সুন্দর মেলা। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছি চাকা ঘোরালেই চলবে, জলবিদ্যুৎ কেন্দ্রর মতন, রেইনওয়েল। এখানে আরো পাথরের দোকান বসেছে সামনাসামনি, তো একবার দেখিয়ে দিলাম। তো প্রদীপ আছে এখানে, বেশি বড় প্রদীপ নেই, বড় থালাও নেই। যাই হোক, বিভিন্ন জিনিসও আছে, ব্যাগ আছে, গাড়ি আছে, খেলনা আছে, ড্রোজার গাড়ি,
বাচ্চাদের জন্য। এখানে কাঠের আরো আর পুতুল আছে। তো এইখানে আমার এটা পছন্দ, খুবই ভালো লেগে গেছে। তো আমি দোকানদারকে বললাম যে প্যাক করে দিতে। তো এই তো দোকানদার প্যাক করছে আস্তে আস্তে। তো যাই হোক, আমি একটু দামাদামি করে নিলাম, পয়সা দিয়ে দিলাম। তারপরে একটু মুছে দিচ্ছে যাতে ধোয়া ফোলা যদি আছে। তো এবারে দেখুন প্যাকিং করে দেবে, তারপর আমি নিয়ে এগিয়ে যাব। একটু দাঁড়ান। পরিষ্কার করা হয়ে গেছে, এবার পলিথিনে ভরে দেবেন। তো এটা কেমন লাগছে দেখুন। পরে আমি আমার যে সমস্ত জিনিস কেনাগুলোর একটি ভিডিও করে দেখাবো। তো যাই হোক, যদি আপনারা বলেন তবেই করব, না হলে করব না। এই তো ভরে দিয়ে দিল প্লাস্টিকে। তো আমি নিলাম, পয়সা দিয়ে দিয়েছি তাকে। তো লোকটিকে ধন্যবাদ বলে চলে গেলাম, কারণ একটু সস্তা করেছে আমার জন্য। এবং কদম বল যেগুলো আমরা ছোটবেলায় খেলতাম, তো যাই হোক এখন আর খেলি না। তো আপনাদের কোনো ঘরে ছোট বাচ্চা থাকলে তাকে দিতে পারেন, বা কোনো বন্ধু আমার যদি থাকে সেও নিতে পারে। তো যাই হোক, আপনাদেরকে তুমি দিয়েই বলছি, কিছু মনে করবেন না। মাঝে মাঝে আপনারাও বলছি। তো যাই হোক, কেউ আমাকে পাগল ভেবে নিও না। এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন খেলার সেট আছে, খেলনা, ক্যারাম বোর্ড, লুডো। এটা কি বলে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে মাটির শাক। তো মাটির শাক আমি বাজাতে গিয়েছিলাম দোকানদারের কাছে খুঁজে একবার, তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আর চাইছি না, আপনারা যাবো না, আপনাদেরকে দেখাতে চাইছি না আর। তো এই দেখুন বিভিন্ন মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুর। এই কলম রাখলে আপনারা দোকানেও পাবেন। তো যাই হোক, জিনিসের মধ্যে আছে এইগুলো হরিণ, কাঠের জিনিস, এগুলো সহজে পাবেন না অন্য কোথাও। এটি বাঁকুড়া জেলায় বিখ্যাত মুকুটমণিপুর। তো যাই হোক, আরেকবার দেখিয়ে দিলাম জিনিসগুলো, একটি দোকানেই বটে এটি। একবার দেখে নিন করে। এগুলো ফুল আছে বিভিন্ন, সাদা গোলাপ, বাবারে কি বাবা, ড্রাগন ফল, ড্রাগন ট্রি, ঘাস গাছ, ও কি বলবো, মেলাটা সব কিছুতেই ভরে আছে। এখানে চাকতি বেলনাও আছে। আচ্ছা, যারা পড়াশোনা করো না তাদের জন্য এটা সাবধান, মা বোনেরা নিয়ে গেলে পিঠটা সোজা করে দেবে। এটা ঘোড়া সেট। তো এটি হচ্ছে সিঁদুর কৌটো কাঠের এগুলো। আচ্ছা, এগুলো চাকতি বেল্লা, চিরুন, খেলনা, বন্দুক। তো এটি হচ্ছে গণেশ ঠাকুরের একটি ফ্রেম, বাহ, প্র্যাকটিক্যাল ফ্রেম। আবার জুম করে দেখিয়ে দিলাম সমস্ত কিছু। এগুলো খেলনা আছে, এগুলো তো আপনারা সমস্ত দোকানে দেখেন, সমস্ত মেলাতে দেখেন। তো এগুলো তো ভালো করে দেখাচ্ছি না, তবে এইটা কি বলে আমি জানি না। দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, তো শুনতে পায় না হয়তো, বয়স্ক মানুষ। তারপরে এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে কিসগুলো আমি নিয়েছি। এই মূর্তিগুলো ধরুন, এগুলো সমস্ত কিন্তু মাটির, কাঠের নয় এটি। এখানে যতগুলো দেখলেন, দেখতে পাচ্ছেন সবগুলো মাটির, একটিও কাঠের নয়। পোড়া মাটি, বাঁকুড়ার পোড়া মাটি বিখ্যাত। তো এই দেখুন আবার পুতুল। এই পুতুলগুলো আমার ভালো লাগছে। তো একটা জিনিস দেখবেন, এখানে দাঁড়ান, জোকিং জিনিস একটা দেখাবো। তো যাই হোক, আগে ভাল্লুকগুলো দেখলেন, কালারিং ভাল্লুক, যেন হোলি খেলে এসেছে। হাসি পাচ্ছে দেখে। যাই হোক, এই বাঘটিকে দেখেন, একটি চোখ ভেতর দিকে, একটি চোখ কেবল যেমন রাগের চোটে প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোকটা আমার। যাই হোক, আর এগুলো নেবো না। এগুলো হচ্ছে কি, আবার দেখিয়ে দিয়েছিলাম, এগুলো সব প্রায় সব দোকানই আছে। বেলনা, এই বেলনাগুলো ভালো আছে, খুবই সুন্দর। হাতা আছে, কাঠের হাতা, বিভিন্ন গাছ দেখুন, বিভিন্ন কিছু আছে, বিভিন্ন কিছু। এখানে বিভিন্ন খেলনা আছে, ইলেকট্রিক জিনিস আছে, গাড়ি আছে, চাকা আছে। যে সকল বাচ্চারা খেলতে যাও, তারা মুকুটমণিপুর আসার জন্য তাদের বাবা মাকে বলো তাড়াতাড়ি। দেখো হরিণের সেট, বক্স, এই দেখুন ব্যাগ, বিভিন্ন ব্যাগ, যদি কেউ হাতেও ব্যাগ নেবে তাও নিতে পারো। তো এই দেখো, তারপরে গেছে এই দেখুন আরেকটা ওম চিহ্ন। এগুলো বিভিন্ন গাছের জায়গা, এগুলো পাখির সেট। তো এটা আমি নিইনি, আমি অন্য একটা পছন্দ করেছিলাম, সেইটি নিয়েছি। যাই হোক, তারপরে দেখো এগুলো হচ্ছে গাড়ি। এগুলো তো সকলেই দেখেছি, এগুলো বড় বড় গাড়ি আছে বিভিন্ন। তো যবে এগুলা রিমোটও চলতে পারে, হয়তো আমি দেখিনি এগুলো তো ভালো করে। যাই হোক, আমি পেরিয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ মেলাটা প্রচন্ড বড়। তো এগিয়ে যাচ্ছি। তো এই দেখুন চলে এসেছি একটি খেলনার দোকান, আরেকটি। এখানে বিভিন্ন গাছ আছে, আরো বিভিন্ন কিছুই আছে। তো দেখুন, এগুলো আর বেশি নজর দেওয়া যাচ্ছে না, কিন্তু এই ফুলটা আমার ভালো লেগেছে, নিলাম না, কারণ ঘর থেকে পৌঁছবে না। আমি পুরুলিয়া জেলার মানুষ, বাঁকুড়া এসে গেছি, কি বলুন। বাসিগুলো দেখুন দারুণ আছে, এগুলো দারুণ বাজছে। এগুলো আমার কাছে একটি আছে, নিয়েছি।
তো এখানে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো খুবই ভালো ভালো জিনিস আছে এখানে, আপনারা ইচ্ছা করলে সব নিতে পারেন। দেখুন, তো যাই হোক, এখানে বিভিন্ন কলম আছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা বিভিন্ন কলম পাওয়া যাবে এখানে, বিভিন্ন খেলনা আছে। তো এটাই বলতে চাইবো যে এই মেলাটাকে আমি একটি ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না, যদি সমস্ত মেলার ভিডিও করতে যাই তো প্রায় 6-7 ঘন্টা তো লেগেই যাবে। তো এগুলো একটি ছোট্ট জায়গা, ছোট্ট কয়েকটি দোকানকে দেখালাম, তো আর বিশেষ করে এগুলো দেখাচ্ছি না। আবার ফিরে যাব আমি পিকনিক স্টকে, তো যাই হোক একটু দেখে নেন। তো এই দেখুন ড্রাগন ফল আরও। তো যাই হোক, আপনারা যদি আসতে চান তো মুকুটমণিপুরে জলদি চলে যান, এই সপ্তাহ আরও মনে হয় এখন কয়েকদিন থাকবে, নৌকায় চাপতে পাবেন। যাই হোক, এগুলো দেখুন খুবই ভালো আছে, কাঠের বাক্স বাক্স আছে। তো আমি একটা ভিডিওতে বললামই যে এগুলো শেষ করতে পারবো না, তাই আর দেখাতে চাইছি না। তাও এই সাইডগুলো দেখিয়ে দিচ্ছি, একটি জায়গা আছে সম্পূর্ণ দেখিয়ে দিলাম এই জায়গাটা, একটি সোজা লাইন, কিন্তু সম্পূর্ণ জায়গাটা ঘুরতে আরও কষ্টকর, অনেক জায়গায় যেতে হবে, যেমন পরেশনাথ আছে, এটি আরও ভালো জায়গা। তো অতটা যাওয়ার জন্য আমার সময় নেই, আমাকে আজকেই বাড়ি ফিরতে হবে। তো আমার বাড়ি যেতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে রাস্তাতে। তো তাই আজ আর পরেশনাথের ভিডিও হবে না, পরের বছর যদি আবার আসি তো পরেশনাথের সম্পূর্ণ ভিডিও দেখাবো, চাপ নেবেন না। কিন্তু আপনারা যদি আসতে চান, আপনারা যদি স্বচক্ষে দেখতে চান দেখে যাবেন। আমি বলবো যে নিজের ছোটো মতো বাচ্চাদেরকে সকলেই এই জায়গাটা একবার ঘুরিয়ে আসুন, তাহলেই ভালো হবে। এখন ছুটির সময়, জানুয়ারি মাস, ঘোরাফেরার জায়গা, পিকনিক টাইম, তো এইগুলো সকলে দেখেছেন। তো আজকের ভিডিওটা আর বেশি তক্ক বাড়াচ্ছি না, আর এবার আমি ফিরে যাব আমি যাদের সঙ্গে মানে এসেছি আর কি, সেইখানে আমার পিকনিক স্পটের কাছে খাবার দাবার খাবো, তারপর সমস্ত কিছু জিনিসপত্র বাগিয়ে নেব এবং চলে যাব। তো আমি যে ভিডিওটি করলাম এই ভিডিওটির মাঝে আমি বিভিন্ন জিনিস কিনে নিয়েছি, তো যদি আপনারা কেউ চান যে আমি ভিডিওটি দেখাই তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, তাহলে আমি নিশ্চয়ই ভিডিওটি করব। তো আজ এই তক্কই, তো আপনি জিনিসগুলো দেখে নেন ভালো করে ভিডিওটি, তোকে স্কিপ করতে পারেন ইচ্ছা করলে, আমি এটা প্রথম ইউটিউবার যে আপনাদেরকে এটা কথা বলছি। তো যাই হোক দেখে নেন। তো আমি চলে এসেছি আমার পিকনিক স্পটের কাছে। তো এই দেখুন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার কংসাবতী নদী, যেখানে আমাদের পিকনিক স্পটটা একদম কংসাবতী নদীর তীরের কাছে। তো যাই হোক, আমি নৌকায় অবশ্য চাপিনি, আমার আসলে ভয় করছে তাই চাপিনি। আগে একবার চেপেছিলাম, তো তখন ভিডিও করা হয়নি, তখন আমি ইউটিউব করতাম না। তো আপনারা দেখে নেন। তা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এই কথাটি এটা আবার বলা ভুল হয়েছে, যাই হোক বলে দেবেন। তো এটি নদীটি দেখুন কত নৌকা, এখন নৌকা কমেছে, সকালে একবার দেখালাম তখন অত নৌকা ছিল না, দেখে নিন এখন নৌকার সংখ্যা বেড়েছে। তো টাটা, বাই বাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন এবং আপনার কোনো বন্ধুকেও এই ভিডিওটি পাঠিয়ে দেবেন, অন্তত পক্ষে 3 জন বন্ধুকে পাঠাবেনই।